আমার প্রিয় শিক্ষার্থীরা, কমন প্রিপোজিশনাল ফ্রেজেস ফর ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং এর প্র্যাকটিক্যাল ক্লাস 1-এ আপনাকে স্বাগত। সি এখানে বেশ কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে এবং তার অর্থ দেওয়া আছে। আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ে অভ্যস্ত, যেমন বাই ডিডন্ট অফ বলে, বাই ডিডন্ট অফ বলে, বাই নো মিনস কোনোভাবেই না, কোনোভাবেই না, বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আমরা পড়েছি। কিন্তু যখন আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এগুলোকে অ্যাপ্লাই করতে যাই, দুর্ভাগ্যবশত আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। আজকে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব, যাতে করে আমরা আমাদের লেখার প্রয়োজনে, কথা বলার প্রয়োজনে, অথবা যখন আমরা পড়তে যাই সেখানে অর্থ উদ্ঘাটনও দারুণ ভাবে কাজে লাগাতে পারে। কেমন? আশা করছি আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিব ঠিক একই রকম ভাবে আপনারাও প্রতিনিয়তই চেষ্টা করবেন, যাতে করে এগুলো আর আপনি ভুলে না যান। অনেক আছে, কিন্তু আমি এখানে কমন গুলো এনেছি যেগুলো স্বভাবতই ব্যবহার হয় সাধারণত আমাদের লেখায়, কথা বলায় ও যখন আমরা শুনি কিছু তখন। হেরমিসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাই ডিড অফ। এর অর্থটা হচ্ছে বলে, কারণে অথবা ফলে। তিনটি অর্থই প্রায় কাছাকাছি। এরপর আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে বাই ডিড অফ হিজ পারসিস্টেন্স, অর্থাৎ তার জিদের কারণে। পারসিস্টেন্ট দ্যাট মিনস জিদ এখানে নাউন অর্থে ব্যবহার হয়েছে, অথবা আপনি বলতে পারেন যে লেগে থাকা। অ্যান্ড হার্ডওয়ার্ক, এবং পরিশ্রমের, কঠোর পরিশ্রম। অর্থাৎ তার লেগে থাকা এবং কঠোর পরিশ্রমের ফলে অথবা কারণে, দুটোই বলতে পারি। ওকে, হি গট আ ফ্যান্টাস্টিক জব। তিনি দারুণ একটি চাকরি পেয়েছে বা দারুণ একটি কাজ পেয়েছে। একই রকম ভাবে আমরা যদি আরো বাক্য দেখি, হি ইজ এবল টু ওয়ার্ক ওয়ান, অর্থাৎ তিনি কাজ চালিয়ে যেতে সক্ষম। Here we see, এখানে কিন্তু আরেকটি ভার্বাল ফ্রেজ আছে, অর্থাৎ টু ওয়ার্ক ওয়ান। ওয়ার্ক অন দ্যাট মিনস হচ্ছে চালিয়ে যাওয়া অর্থ প্রদান করে। বাই ডিড অফ বলে, বা আমরা বলতে পারি কারণে। হি ইজ হাই কনফিডেন্স, অর্থাৎ তার এই যে যে উচ্চ বা তার অনেক বেশি আত্ম যে আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে কনফিডেন্স লেভেল যখন কারো অনেক বেশি হয়, অর্থাৎ তখন কিন্তু সে তার কাজেও অনেক বেশি স্পৃহা পেয়ে থাকে। অর্থাৎ এইখানে তিনি তার কাজ চালিয়ে যেতে সক্ষম, তার যে আত্মবিশ্বাসের ফলে বা আত্মবিশ্বাসের কারণে। কেমন? এরপর আমরা যদি আরো বাক্য দেখি যে বাজিডমাস স্টাডিং, অর্থাৎ অনেক পড়াশোনার কারণে রহিম ফার্স্ট বিসিএস প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ রহিম বিসিএস প্রিলিমিনারি এক্সাম পাশ করেছে। কি দারুণ লাগছে, তাই না? মানে এই বাক্যটি অন্তত দারুণ লেগেছে তো। এইখানে লক্ষ্য করুন, মাস স্টাডি এখানে কিন্তু আবারও জেরান্ড ফর্মে আছে। আমরা জানি যখন প্রিপোজিশন ব্যবহার হয় এরপরে জেরান্ড। আমরা এদিকে যাচ্ছি না, আপাতত দৃষ্টিতে আমরা এইটাই মাথায় রাখবো যে বাই ডিড অফ বলে, কারণে অথবা ফলে, যে কোনো অর্থ প্রদানে আমরা দারুণ ভাবে ব্যবহার করতে পারি। নেক্সট উই সি বাই মিনস অফ, উপায় বা দ্বারা। অনেকটা ওই যে বাই এর মতোই, আমরা যদি জাস্ট এখানে একটু লিখি, দেখুন যে আ মাল্টিন্যাশনাল কোম্পানি ক্যান ইনক্রিজ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ক্যান ইনক্রিজ ইটস সেল, এটির বিক্রি বাড়াতে পারে। বাই মিনস অফ, দ্বারা, বাই মিনস অফ দ্বারা, অফ নিউ মার্কেটিং ফিচার ইন দা কন্টেম্পোরারি মার্কেট, অর্থাৎ এই সরি টু সে এখানে ইন দা মার্কেট, অর্থাৎ মার্কেটে নতুন বাজারজাতকরণের দ্বারা, বা নতুন ফিচার, অর্থাৎ নতুন যে ধরন, মার্কেটিং বাজারজাতকরণের নতুন ধরনের মাধ্যমে কি করতে পারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি তার যে বিক্রি আছে এটা বৃদ্ধি করতে পারে। অ্যান্ড সায়েন্টিস্ট ডেমনস্ট্রেটেড, হিয়ার উই সি, অর্থাৎ বিজ্ঞানীরা উপস্থাপন করেছে। ডেমনস্ট্রেটেড অনেকভাবে অর্থ দেয়, মানে প্রমাণ করা, উপস্থাপন করা। এগুলো কিন্তু অনেক অনেক কমন। দেখুন আমি এখানে যতগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি সবগুলোই কমন, অর্থাৎ আপনার লেখার প্রয়োজনে, আপনার কথা বলার প্রয়োজনে, আপনার যে কোনো প্রয়োজনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডেমনস্ট্রেটেড অর্থাৎ প্রমাণ করেছে বা সামনে এনেছে, এরকম অর্থ প্রদান করে, বা প্রতিপাদ্য করেছে। আই স্টাক এভিডেন্স, একটি পরিপূর্ণ স্টার, পরিপূর্ণ প্রমাণ বা সাক্ষী, অন ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের উপর। বাই মিনস অফ কন্ডাক্টিং সেভারাল রিসার্চ, অর্থাৎ কয়েকটি রিসার্চ পরিচালনার দ্বারা। অর্থাৎ বাই মিনস অফ অর্থাৎ দ্বারা। আর এখানে কি কন্ডাক্টিং, আমরা জানি প্রিপোজিশনের পরে জেনারেল ব্যবহার হয়, সেই অর্থে কন্ডাক্টিং অর্থাৎ পরিচালনার কি কয়েকটি রিসার্চ পরিচালনার দ্বারা, দ্বারা বা উপায়ে মূলত এই সায়েন্টিস্টরা পরিপূর্ণ যে এভিডেন্স আছে তা কি জোগাড় করেছে।
বা তা প্রতিপাদ্য করেছে। নেক্সট উই সি, আমরা দেখতে পারি যে রুবি ইজ ওয়ান দ্য ওয়ে অফ লার্নিং, অর্থাৎ রুবি হচ্ছে ইংরেজি শিখার পথে আছে আর কি। ওয়ান দ্য ওয়ে অফ অর্থাৎ পথে, এখানে দেখুন আবার প্রিপোজিশনাল ফ্রেজেস, অন দ্য ওয়ে দ্যাট মিনস অন দ্য ওয়ে অফ অর্থাৎ পথে থাকে, অন দ্য ওয়ে অফ হোয়াট এভার, বাই মিনস অফ দ্বারা, ও হার ওন স্ট্র্যাটেজি অর্থাৎ তার নিজের প্রচেষ্টায়। রবি হচ্ছে আমারই এই ইউটিউব চ্যানেলের আপনাদের মতো একজন শুভাকাঙ্ক্ষী বা একজন মানে নিয়মিত আর কি, তিনি কমেন্ট করেন, এই জন্য তার নামটি এখানে দেওয়া। আপনারা কমেন্ট করে অবগত করবেন, আপনাদের নামও আমি ইনক্লুড করার চেষ্টা করব। যাই হোক, অর্থাৎ আমরা দুটি পেলাম, একটা হচ্ছে বাই দি এন্ড অফ এবং বাই মিনস অফ। দুটি দিয়ে দারুণ ভাবে আমরা কতগুলো বাক্য দেখলাম। আমরা যদি এইভাবে পড়ি, অর্থাৎ আপনি নিজে যদি তৈরি করেন, দেখবেন এক সময় দারুণ ভাবে আপনার প্রয়োজনে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। বাই নো মিনস অর্থাৎ কোনো উপায়েই নয়, কোনোভাবেই নয়, অর্থাৎ এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে, একই সাথে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে মূলত এখানে অবস্থান করছে। ওকে, আমরা একটু করি। হিয়ার উই সি আম বাই নো মিনস, অর্থাৎ আমি কোনোভাবেই গ্লাড, অর্থাৎ আমি কোনোভাবেই আনন্দিত নয়। দেখুন এইখানে কিন্তু নেগেটিভ আছে, নয় কিন্তু এখানেই আছে। অর্থাৎ আমি কোনোভাবে আনন্দিত নয়, টু সি দেখে, এখানে ইনফিনিটিভ আছে, দেখে টু সি এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে কি ঘটতেছে এগুলো দেখে আমি মোটেও অর্থাৎ কোনোভাবেই খুশি না। Here we see, অনেকে বলতে পারেন by no means works as like এর মতো, মানে অনেকটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। দেখুন অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ আপনি ভাই বোন বলতে পারেন, হালকা পার্থক্য আছে, এবং এই পার্থক্য সম্বলিত একটি আলাদা ক্লাস তৈরি করব, তখন আপনারা এই ব্যাপারে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা দেখি যে বাই নো মিনস, আমরা যদি আরো কিছু বাক্য দেখি, যে উই ক্যান বাই নো মিনস মেক দ্য কারেন্ট গভর্নমেন্ট ফেল দেয়ার সরি টু সে ফেল আফটার অল, অর্থাৎ আমরা কোনোভাবেই, মেক এখানে অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, অর্থাৎ কোনোভাবেই পারি না এই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দিতে। অর্থাৎ বর্তমান সরকারকে মটের উপর, এখানে কিন্তু দেখুন সর্বোপরি, আফটার অল সর্বোপরি অর্থাৎ মটের উপর, হ্যাঁ, বা আমরা বলতে পারি যে আহ, যাই হোক, আমরা কি করতে পারি না, এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। আমরা জানি যে পজিটিভ ভার্ব ব্যবহার করলে এরপরে আমরা কি, এই যে যেই অবজেক্ট, এরপরে আমরা যে ভার্বটি ব্যবহার করব তা মূলত বেস ফর্ম ব্যবহার করতে হয়। তারপরে আমরা আরো দেখতে পারি যে দ্য রিসার্চ পেপার, অর্থাৎ রিসার্চ পেপারটি লেড বাই প্রিভিয়াস গভর্নমেন্ট, অর্থাৎ পূর্ববর্তী সরকারের পরিচালনা। এখানে দেখুন আবারও পার্টিসিপল আছে। আমার ক্লাসগুলো যারা করেন তারা কিন্তু দারুণ ভাবে এগুলো সম্পর্কে অবগত। লেড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট বাই নো মিনস, কোনোভাবেই ফোকাস, অর্থাৎ কোনোভাবেই কি কি করেনি, ফোকাস করেনি। ফোকাস মানে দৃষ্টি নিবদ্ধন করা অন দ্য ইকুয়ালিটি, অর্থাৎ সমান মর্যাদার উপর, বা আহ, যে সমান সমান মানে এক কথায় হচ্ছে যেখানে বৈষম্য যেই জায়গায় থাকে না, দ্যাট মিনস ইকুয়ালিটি। ওকে, ইন দ্য গভর্নমেন্ট জব, অর্থাৎ সরকারি চাকরিতে এই যে যে ইকুয়ালিটির ভিত্তিকে বা ইকুয়ালিটির ভিত্তিতে কোনো ক্রমেই ফোকাস নিবন্ধন করে। এরপরে আমরা দেখতে পারি বাই রিজন অফ, কারণে। আপনারা এর পরিবর্তে কিন্তু রিজন অফ, বিকজ অফ ব্যবহার করতে পারেন, কিন্তু তারপরও রিজন অফ কেন, রিজন অফ আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ওই হয় না একটু ডিফারেন্ট ব্যবহার করলেন আর কি, তার কারণে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ভালো করতে পারতেছে না, ভালো কাজ করতে পারতেছে না, বা ভালোভাবে কাজ করতে পারতেছে না, বা রিজন অফ বলে, বা রিজন অফ দ্য ইনফাইটিং বিটুইন পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ এই যে যে অন্তর্কন্দল, মারামারি, হানাহানি নিজেদের মধ্যে, ইনফাইটিং বোঝায় এটাকে আর কি, যে বিটুইন পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে এই যে ঝামেলার কারণেই মূলত ইন্টারিম গভর্নমেন্ট ভালোভাবে কাজ করতে পারছেন। আমরা যদি আরো দেখি যে হি ইজ নট এবল টু গো টু স্কুল বাই রিজন অফ হিজ ইলনেস, অর্থাৎ আমরা কিন্তু এখানে চাইলে ডুই টু দিতে পারতাম, বিকজ অফ দিতে পারতাম, বাট আমরা বাই রিজন অফ দিয়েছি। কারণ কারণ আমরা একটু, ওই যে বললাম যে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের সাথে পরিচিত হচ্ছে, এবং এটার যে অ্যাপ্লাই আছে সেটা করতেছি, অ্যাপ্লিকেশন। নেক্সট উই সি, আমরা এরপরে দেখি যে বাই রিজন অফ সোশ্যাল ডিগ্রেডেশন, অর্থাৎ সোশ্যাল ডিগ্রেডেশন অধপতনের কারণে, সামাজিক অধপতনের কারণে মিউচুয়াল কমিউনিকেশন ইজ গোয়িং ডাউন। দেখুন এখানে কয়েকটি ব্যাপার, এখানে একটি নাউন ফ্রেজ আছে সোশ্যাল ডিগ্রেডেশন অর্থাৎ সামাজিক অধপতন, বিকজ অফ এখানে আবার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাউন ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ইজ গোয়িং ডাউন। এখানে আবারও দেখুন ভার্বাল ফ্রেজ আছে, অর্থাৎ গোয়িং ডাউন, অর্থাৎ মানে নিচের দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু দারুণ ভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ নিম্নের দিকে চলে যাচ্ছে, বা আমরা বলতে পারি হ্রাস পাচ্ছে, এরকমও আমরা বলতে পারি। আর দেন উই সি এন্ড বাই নেচার, প্রকৃতির নিয়ম বা স্বভাবতই বা স্বাভাবিকভাবে আমরা এরকম অর্থ প্রদানে এই বাই নেচারকে ব্যবহার করতে পারি।
ওকে, আমরা উদাহরণস্বরূপ দেখি যে হাজী মহসিন, অর্থাৎ আমরা জানি যে হাজী মহসিন। এরপর আমরা দেখুন যে বাই নেচার, অর্থাৎ স্বভাবতই কাইন্ড হার্টেড পার্সন, অর্থাৎ তিনি স্বভাবতই একজন দয়ালু ব্যক্তি ছিলেন। কেমন দয়ালু ব্যক্তি ছিলেন, যিনি অনেক বেশি দান খয়রাত করতেন। এরপর আমরা যদি আরো দেখি যে পিপল অফ বাংলাদেশ গড বাই নেচার, অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মেই সারপ্রাইজ, অনেক বেশি অবাক হয়েছিল টু সি, দেখতে পেরে দ্য আপরাইজিং অফ জুলাই আগস্ট, অর্থাৎ জুলাই আগস্টের আপরাইজিং লিড বাই দ্য স্টুডেন্ট পিপল, অর্থাৎ সরকার, সরি টু সে, অর্থাৎ ছাত্র জনতার পরিচালিত। এই যে অক্ষরটা, এটার অর্থটা হচ্ছে ছাত্র জনতা, অর্থাৎ ছাত্র এবং জনতার দ্বারা। এখানে আবার দেখুন ফার্স্ট পার্টিসিপল আছে। ছাত্র জনতার যারা পরিচালিত যেই জুলাই অগাস্টের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান দেখে বাংলাদেশের মানুষ স্বভাবতই অবাক হয়েছিল, যদিও এটা স্বভাবতই না, অস্বাভাবিকভাবে অবাক হয়েছিল। তারপর মানে লেখা আর কি, বাই নেচার, আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। নেক্সট হইছে আওয়ামী লীগ রেজিম, অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার গট আউটস্টেড বাই নেচার, অর্থাৎ স্বভাবতই প্রকৃতির নিয়মেই, বা আমরা বলতে পারি যে প্রকৃতির যে একটা আইন আছে না, সেই আইনের দ্বারাই মূলত পতিত হয়েছিল। নেক্সট হইছে বাই চান্স, আমরা একে ব্যবহার করতে পারি। বাই চান্স আই মিট হিম ইয়েস্টারডে, অর্থাৎ আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম, মানে ভাগ্যবশত। কেমন এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে ই বাই চান্স, দেখুন এখানে ই ব্যবহার হয়েছে কন্ডিশন, আবার বাই চান্স প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে। ওয়ার্কস অনেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর মতো, তো বাই চান্স অর্থাৎ যদি ভাগ্যবশত বাংলাদেশ উইল গেট ক্লাইমেট কম্পনসেশন। দেখুন এখানে কিন্তু আবার একটা নাউন ফ্রেজ আছে দারুণ, ক্লাইমেট কম্পনসেশন। অনেকে বলতে পারেন এটা আবার কি, এটা হচ্ছে এই যে যে বিশেষ করে জলবায়ুর যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে যেই ক্ষতিপূরণ হয় বাংলাদেশে, সেটা পাবে from the United Nation, it will be conducive to the country, অর্থাৎ এটা দেশের জন্য অনেক বেশি উপকার হবে। কন্ডুসিভ, এটা কিন্তু দারুণ ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অনেক সুন্দর একটি অ্যাডজেক্টিভ, সাধারণত আইলস মানে ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আপনি বেনিফিশিয়াল এর পরিবর্তে কন্ডুসিভ ব্যবহার করতে পারেন, অর্থাৎ উপকারী বা ইউজফুল এর পরিবর্তে। নেক্সট উইসি আমরা আরো লিখতে পারি, যেমন আমরা বলতে পারি যে বাই আই বাই চান্স, অর্থাৎ বাই চান্স আই ওয়াজ দেয়ার, এটাও বলতে পারি, বা আই বাই চান্স ওয়াজ দেয়ার, নো প্রবলেম, এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, বা আই ওয়াজ দেয়ার বাই চান্স, নো প্রবলেম, অর্থ দিবে। এরপরে আমরা দেখি যে বাই অল মিনস, সর্বরকম উপায়ে বা সব রকম ভাবে। নেক্সট উই সি এন্ড বাই অল মিনস আই উইল ওভারকাম দ্য আপকামিং অর ইমিনেন্ট অর ফরকামিং ইলেকশনস, অর্থাৎ যে কোনো উপায়ে আমি কি করব, পরবর্তী বা আসন্ন, দেখুন আপকামিং, আমি কিন্তু এগুলো আপনার জন্য রেখেছি এক বা একাধিক করে, আপনাদের জন্য রেখেছি। ইমিনিয়েন্ট অর্থাৎ আসন্ন, ফরকামিং আসন্ন যে ইলেকশন আছে সেখানে ওভারকাম করবো, অর্থাৎ জিতে যাব। দেখুন এই আয়ের জায়গায় আপনি নাহিদ বা আসিফ বা সাজিদ ওদের কাউকে বসিয়ে দেন, হ্যাঁ আমি কিন্তু না, সরি টু সে। নেক্সট উই সি আমরা এরপরে করতে পারি এনি গভর্নমেন্ট বাংলাদেশ, এনি গভর্নমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো সরকার বাই অল মিনস, সর্বরকম উপায়ে বা যে কোনো মূল্যে, ট্রাইস টু, ট্রাইস অর্থাৎ চেষ্টা করে। দেখুন এই ট্রাইস ব্যবহার হচ্ছে সিঙ্গুলার মূলত এই সাবজেক্টের কারণে। এখানে আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট দেখতে পাচ্ছি, যে ট্রাইস টু হোল্ড ইটসেলফ ইন অফিস, অর্থাৎ ইন অফিস দ্যাট মিনস ক্ষমতা। এখানে কিন্তু আবারও প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ইন অফিস অর্থাৎ ক্ষমতায়, হ্যাঁ এরকম, দ্যাট মিনস ওই যে যখন তারা মূলত পাওয়ারে থাকে সেটাকে ইন অফিস। ওকে, নেক্সট হইছি আমরা আরো বলতে পারি যে আই উইল ফিনিশ দা অ্যাসাইন টাস্ক, অর্থাৎ আমাকে অ্যাসাইন দ্যাট মিনস হচ্ছে নির্ধারিত, নির্ধারিত কাজ আমি শেষ করব ইন টাইম, সময়ের মধ্যে, বাই অল মিনস যে কোনো প্রকারে। দেখুন ইন টাইম আবার একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আবার বাই অল মিনস ও প্রিপোজিশনাল ফ্রেজ, এক বা একাধিক প্রিপোজিশনাল ফ্রেজ পাশাপাশি বসতে পারে, আমরা এটা লক্ষ্য করছি। রাইট, ওকে। নেক্সট হইছি বাই ফার, এখনো পর্যন্ত, এটাকে আপনি একটু মুখস্থ করবেন, আপনার প্রয়োজন আপনি ব্যবহার করবেন। বাংলাদেশ হ্যাজ নট বিন বাই ফর স্টেবল, এখনো পর্যন্ত আসলে স্টেবল হয়নি। ওকে, হিয়ার ইউ সি এন্ড দ্য ফ্লোয়িং, ফলোইং অ্যাজ এ আফটার এর মতো এখানে কাজ করেছে প্রিপোজিশন হিসেবে, দ্য জুলাই অগাস্ট মাস আফসার্স। এটা হচ্ছে ওই যে আপ্রাইজিং এর আরেকটি অ্যাডভান্স, হ্যাঁ মাস আফসার্স অর্থাৎ গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পর এই বাংলাদেশ এখনো পর্যন্ত কি স্টেবল হয়নি, আমরা জানি এর মধ্যে কিছুটা হয়েছিল, যে প্লিজ ডোন্ট টেক ইট পলিটিকলি, অর্থাৎ আপনি রাজনৈতিক ভাবে না নিয়ে স্বাভাবিক ভাবে নেবেন আর কি। আমাদের প্রয়োজনে, শিখার প্রয়োজনে এখানে লেখা। মেসি ইজ বাই ফার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুটবল প্লেয়ার, অর্থাৎ বাই ফার এখনো পর্যন্ত অনেক দামি ফুটবল প্লেয়ার, মানে দামি ফুটবল প্লেয়ারদের একজন। আমরা আরো লিখতে পারি বাংলাদেশ ইজ ফার অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, একটি এগ্রিকালচারাল কান্ট্রি, বাট শি লস, আমরা কিন্তু বাংলাদেশের যে প্রোনাউন ফর্ম সে ব্যবহার করতে পারি, লস হাওয়ার ল্যান্ডস এট হাই স্পিড, পুরো দমে। দেখুন এই হাই স্পিড কিন্তু আবার একটি প্রিপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ পুরো দমে,
বা একেবারে পূর্ণ গতিতে, উচ্চ গতিতে, এরকম আমরা বলতে পারি যে তার যে জমি আছে তা হারাচ্ছে। বাই ফোর্স, এটা দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। বাই মিস্টেক, এটা দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। যেমন বাই ফোর্স অর্থাৎ সরকার টিকে থাকার জন্য শক্তি প্রদর্শন করে, আমরা বলতেই পারি বাই ফোর্স অনেক কিছু করার চেষ্টা করে। বাই মিস্টেক, ভুলবশত সে এটা করে বা ওটা করে, আমি ভুলবশত অনেক কিছু করি বা মানুষ ভুলবশত অনেক কিছু করে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে দেখুন বাই দ্য নেম অফ, এখানে দেখুন মেনি সাপোর্টার্স হ্যাভ স্টার্টেড অ্যাক্ট অফ এক্সটেনশন, অর্থাৎ অনেক সাপোর্টার আমরা জানি ইতিমধ্যে, অর্থাৎ রাজনৈতিক সাপোর্টার যারা আছে এক্সটর্শনের কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ এক্সটর্শন দ্যাট মিনস হচ্ছে চাঁদাবাজির কাজ শুরু করে দিয়েছে। তারপরে মিস ইউজ, এখানে বানানটা ভুল আছে, যে মিস, MIS, USE, মিস ইউজ অর্থাৎ পাওয়ারের অপব্যবহার করছে, অ্যানাদার মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস, অন্য অন্য যে কুকর্ম, কুকর্মর যে কার্যক্রম আছে তা পরিচালনা করছে বাই দ্য নেম অফ, নামে, পলিটিক্যাল পার্টিস অর্থাৎ পলিটিক্যাল পার্টিস অজুহাতে। Here we see and for the sake of, for the sake of, এর অর্থ হচ্ছে জন্য বা কারণে। আপনি এইভাবে লিখতে পারেন যে ফর দ্য সেক অফ আ গুড ডেমোক্রেটিক স্টেট, অর্থাৎ একটি ভালো গণতান্ত্রিক দেশের জন্য বা দেশের জন্য, এটাই বেস্ট হয় আর কি। স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল, অর্থাৎ ছাত্র জনতা, গট আউট অফ দেয়ার হোমস, অর্থাৎ তাদের বাড়ি ছেড়েছিল, গট আউট অফ তাদের বাড়ি ছেড়েছিল, অ্যান্ড স্টুড এগেইনস্ট, এবং বিরুদ্ধে দাঁড়িয়েছিল দ্য কন্টেম্পোরারি গভর্নমেন্ট, অর্থাৎ কন্টেম্পোরারি গভর্নমেন্ট কিন্তু দারুণ একটি আপনি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ তৎকালীন সরকার বোঝাতে, অথবা দা দেন গভর্নমেন্ট, অর্থাৎ তৎকালীন সরকার, একই অর্থ প্রদান করে। এরপরে আমরা লিখতে পারি দেখুন অ্যান্ড ফর মেহেদি হাসান শেখ, মেহেদি হাসানও একজন মূলত ভিউয়ার্স, নিয়মিত ভিউয়ার, তার নাম দিয়ে এখানে লেখা, ফর মেহেদি হাসান শেখ, অর্থাৎ মেহেদি হাসানের জন্য। দেখুন আই ক্যাটাগরাইজড, অর্থাৎ আমি ক্যাটাগরাইজ করেছিলাম, মানে সাজিয়েছিলাম দ্য ফেয়ার লিস্ট অফ দিস ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের। এরপরে আমরা দেখতে পারি আরো একটি ফর অন্তরাজ শেখ, অর্থাৎ অন্তরার জন্য, এরকম আর কি। আপনি চাইলে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। ফর অন্তরাজ শেখ অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড দিস কন্টেন্ট ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজেস, অন্তরাও একজন নিয়মিত দর্শক, তার নাম দিয়ে এখানে করা হয়েছে। আপনারাও আপনাদের নাম উল্লেখ করে বলতে পারেন এবং আমাকে অবগত করতে পারেন যে হ্যাঁ, আপনিও এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার নামটি যেন কোনো একটি সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করে দিই। আই হ্যাভ ক্রিয়েটেড, অর্থাৎ আমি এই কন্টেন্ট, অর্থাৎ যেটা এখন বানাচ্ছি, করতেছি আর কি, হোয়াট এভার, আমি চাইলে কিন্তু এখানে ক্রিয়েটিং দিতে পারতাম। ওকে, ইউজিং, ইউজিং এখানে কিন্তু দেখুন আমার ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছে, প্রিপোজিশনাল ফ্রেজেস। এরপরে যদি আমরা দেখি যে ফর দ্য গুড অফ, ভালোর জন্য, সাহায্যের জন্য, তবে ভালোর জন্যই সবচেয়ে বেস্ট হয়। যেমন আমরা বলতে পারি যে মীর মুগ্ধ ওয়াজ প্রোভাইডিং প্রোটেস্টার উইথ ওয়াটার বটলস, অর্থাৎ মীর মুগ্ধ কি করেছিল, প্রোটেস্টদারকে, যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে মূলত পানির বোতল দিয়েছিল। ফর দ্য গুড অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ফর দ্য গুড অফ বাংলাদেশের ভালোর জন্য, এক কথায় হচ্ছে ডেমোক্রেটিক ভালোর জন্য, ডেমোক্রেসির ভালোর জন্য। নেক্সট উই সি যে দেয়ার ওয়ার প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল, এন্ড টু পার্ট ইন প্রজেক্ট, একটি প্রজেক্টে অংশগ্রহণ করেছিল, ফর দ্য গুড অফ দ্য কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির ভালোর জন্য, কমিউনিটির ভালোর জন্য। নেক্সট উই সি, আমরা যদি আরো দেখি যে আই এম ট্রাইং টু ডু সামথিং ফর দ্য গুড অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছে আর কি। আই এম ট্রাইং টু ডু সামথিং, মানে আমার নিজের কথা বলছি। অ্যান্ড ওয়ার ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ ওয়েল, অর্থাৎ যারা ইংলিশ ভালোভাবে শিখতে চায়, হিয়ার ইউ সি ওয়েল, অর্থাৎ ভালোভাবে ইংরেজি শিখতে চায়, আগ্রহী, তাদের জন্য মূলত আমি কিছু করার চেষ্টা করছি, তাদের ভালোর জন্য। আপনি গট, ওকে, এন্ড ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, আপনি কিন্তু চাইলে লিখতে পারেন এক মুহূর্তের জন্য, কি পারেন না? অবশ্যই পারেন। এক মুহূর্তের জন্য এটা, এক মুহূর্তের জন্য ওটা, আপনি চাইলেই লিখতে পারেন। ফর সার্টাইন, ফর সার্টাইন অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য, এই দুটো আপনার জন্য কাজ। ইন এডিশন টু, আমরা অন্য সময় অন্যগুলো করব, তারপরেও এখানে দুই একটি আছে দেখি। আচ্ছা, ইন ফ্রন্ট অফ, সামনে, বাকি যেগুলো আছে এগুলো আমরা অন্য ভিডিওতে করবো আর কি। ইন এডিশন টু, তাছাড়াও, ইন ফ্রন্ট অফ, সামনে, দেখুন ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ প্রটেস্টার, অর্থাৎ হাজার হাজার বিক্ষোভকারীর সামনে আবু সাইদ ওয়াজ শট ডেড, অর্থাৎ তাকে শট ডেড, আমি এটা উচ্চারণ করলে না, উচ্চারণ করলে একটু সমস্যা হয়। আই গট সারপ্রাইজড, অর্থাৎ আমি আহ, আশ্চর্যজনিত হয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম, টু গিভ মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন দিতে গিয়ে, ইন ফ্রন্ট অফ পাবলিক প্লেস, অর্থাৎ পাবলিক প্লেসের সামনে, ফার্স্ট টাইম, আবার এট ফার্স্ট টাইম, দেখুন প্রথমবারে। তো এখানে আবার প্রিপোজিশনাল ফ্রেজ আছে, হিয়ার ইউ সি। অ্যান্ড হিজ হাউস ওয়াজ বিল্ড ইন ফ্রন্ট অফ স্কুল, অর্থাৎ একটি স্কুলের সামনে তার বাড়ি তৈরি করা হয়েছিল, অর্থাৎ ইন ফ্রন্ট অফ। ওকে, আমরা এটাকে একটু কালার করে দিতে পারি। এই তো মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আর আমরা এগুলো অনেক আছে, এই অসংখ্য, এখানে অনেক আছে। আমি
এগুলো ধারাবাহিকভাবে আশা করছি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং পর্যায়ক্রমে আপনারা আমার সাথেই থাকবেন, কমেন্ট করে আমাকে অবগত করবেন। ইনশাল্লাহ আশা করি যে আমরা একটা ধারাবাহিকতা বজায় রেখে দারুণভাবে আমাদের লেখার উন্নয়ন, কথা বলার উন্নয়ন, এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বলেন অথবা অর্থ উদ্ঘাটন বলেন, সব ভাবেই যেন আমরা আমাদের এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারি। যাই হোক, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য যে রাখা কাজ, অর্থাৎ যেগুলো আমি রেখেছি, যেগুলো আপনি করবেন, সেগুলো অবশ্যই অবশ্যই আপনি আমাকে কমেন্টে অবগত করবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথেই থাকবেন। আর কেউ যদি এই ফাইলগুলো অর্থাৎ এই নোটগুলো পেতে চান, হয় না অনেকে পেতে চান, তাদের জন্য আমার পরামর্শ হলো আমাকে পার্সোনালি নক করবেন, সামান্য একটা হাদিয়ার বিনিময়ে আপনি এই ফাইলগুলো পেতে পারবেন। অর্থাৎ সমস্ত কন্টেন্টই আপনি পেতে পারবেন, সাথে ভিডিও আছে, তবে তা ধারাবাহিকভাবে আসবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।